নিলেন, সাহাবীরা শুনো, চুলা বানাইবা খানা দানা পাকানোর জন্য, যেই পরিমাণ চুলা লাগার কথা এর চেয়ে ডাবল বানাও, ডাবল। আর বাথরুম যেই পরিমাণ লাগবার কথা 10,000 মানুষের জন্য বাথরুম বানাও তোমরা অর্ধেক। সন্ধ্যা রাতে যখন আবু সুফিয়ান পাঠাইছে, মুহাম্মদের সাথে কি পরিমাণ সৈন্য আছে একটু যায় দেখো। গুপ্তচর পাহাড়ের উপর থেকে যখন তাকাইছে, দেখে সারা ময়দান জুইরা খালি আগুন আর আগুন, চুলা। তখন তারা চুলায় আগুন জ্বালাইছে রান্না করার জন্য। চুলা তো যা লাগবার কথা যদি 500, রসুল কয় চুলা বানাও 1000, যদি লাগতো 1000, রসুল কয় বানাও 2000। এজন্য সারা ময়দান জুড়ে শুধু চুলা আর চুলা। এইবার যে গুপ্তচর গেল, সিআইডি গেল সৈন্যবল দেখার জন্য, নবীজির সাথে কি পরিমাণ সৈন্য হয়েছে এটা দেখার জন্য গেছে। এক সৈন্য গণব কখন? চুলা গনতে গনতে বেউস, বুঝেননি? চুলা গনতে গনতে বেউস। মানুষ গণ্য কোন সময়? মানুষ গণ্য কখন? চুলা গণ্যে দিকুল পাই না। এর ভিতরে কাপ শুনে গেছি, তাপ বুঝনি, তাপ 160 ডিগ্রি তাপ। হে ব্যাগ গিয়ারে দৌড়, এখন নেতা যুদ্ধ করার লাগতো না, তাড়াতাড়ি ভাগো। কি পরিমাণ লোক যে মোহাম্মদের সাথে আইছে এটার হিসাব নাই। কস না, একটু ধারণা দে। সকালে যুদ্ধ করতাম বে, বুঝা তো লাগবো কি পরিমাণ লোক লইয়া আইছে মোহাম্মদ, একটু ধারণা দে। যেই পরিমাণ চুলা দেখছি, এক চুলার যদি 10 জনের খানাও ভাগ হয়ে থাকে, তাহলে না হইলো মোহাম্মদের সাথে 50-60 হাজার মানুষ হয়েছে। অথচ নবীজির সাথে সাহাবী মাত্র 10,000। যেরকম কয় হাজার, সাথে 10,000, এখন না হইলো 50-60 হাজার। আবু সুফিয়ান কয়, খোঁজ কি তুই? আবু সুফিয়ানেরও পেট্রোল লাইন ইস্তেমার মাঠ, পাহাড়ের উপর থেকে কয়, ইয়া গজ, আমি মানুষ গণ্য কোন সময়? তাবুর ভিতরে না জানি কি পরিমাণ লোক আছে, বাথরুমে যে লোক খাড়াই রয়েছে এই তো তুই গণ্যে কুল পাইব না। দিছে দৌড়, দেখো উস্তাদ তাড়াতাড়ি যান বাঁচান, যুদ্ধ করতে আমি রাজি না, আর যদি আপনি যুদ্ধ করেন আপনি করেন, আমি গেলাম। আবু সুফিয়ান খাড়া, কি তুইছে কস না, খ না একটু আগ্রাইতে যে কয়ে গেছে এর কথা ঠিক না বেটি? কয় ঠিক হই তো, ঠিক ওই লোক যে কি পরিমাণ মোহাম্মদের সাথে এর হিসাব নাই। বাথরুমের সামনে যে লাইন দেখছি, একটা বাথরুমের সামনে যে লাইন দেখছি, মানুষগুলো সব কি আর বাথরুমে আইসি নি মিয়া? তাবুর তো সব বেশি বসা, বা 10 জনের মাঝে 2 জন আইসে বাথরুমও। তো বাথরুমের সামনে যদি মানুষ হয়, তাবুর সামনে কি জাত মানুষ হইব? তো কস না তুই একটু কি পরিমাণ, একটু ধারণা দে না, যুদ্ধ তো করা লাগবো। কয় কত কইছিল আগ্রাইতে যে গেছে, কইছিল 50-60 হাজার। দুধ মিয়া 50-60 হাজার তো বাথরুমের সামনে খাড়াই রয়েছে। আবু সুফিয়ান কয় যুদ্ধ লাগতো না, যে যাবে ফারো বাগো, আমি নাই। ওই মক্কা বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়। রসুল যখন সকালে ঢুকুন তখন আর কেউ বাধা দেয় না। আবু সুফিয়ান এই অবস্থায় চিন্তা করে, আমার কাম তো বিনাশ করে লিব মোহাম্মদ। তা আবু সুফিয়ান সারেন্ডার করে লিছে। আবু সুফিয়ান তিনি সারেন্ডার করছেন। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে আইছেন সুবে সুবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের বন্ধু কইতেছে, দোস্ত যাইবার হইছে, পিছনে যা করবার করছি ভুল করছি, এখন একটা বিধি ব্যবস্থা করো, আমি আর এই লাইনও নাই, এখন তোমরা দল আইতাম। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আবু সুফিয়ানরে একটু আশ্রয় দিয়েছেন। হযরত ওমর দেখিলেছেন, হযরত ওমরের দেখকে তলোয়ার লইয়া বাও। কারণ এই আবু সুফিয়ানও তো জীবনে কম কষ্ট দিছে না রসুলরে, কত জায়গায় রসুলের উপরে হামলার সিদ্ধান্ত নিছে। এজন্য হযরত ওমর গরম হইয়া তলোয়ার লইয়া আইতাছেন বই দিবা। এমনি নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইতেছেন, ওমর হে আমার আশ্রয় আছে, আমি তারে নিরাপত্তা দিছি, তোমার এই অবস্থা মারাটা ঠিক না, আমি তারে নিরাপত্তা দিছি। তখন হযরত ওমর থামছেন, তাও থামতেছেন না। হযরত ওমর গরম, আপনি এর নিরাপত্তা দেন কেনে? দেন কেনে আপনি এর নিরাপত্তা? আমার নিরাপত্তা পাওয়ার মানুষ নেই। হযরত ওমর গরম হয়ে গেছেন। এই অবস্থা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ান রসুলের তাবুত গেছেন গিয়া, আল্লাহ রসুলের তাবুর কাছে গিয়া আবু সুফিয়ান নবীজির কাছে সারেন্ডার করে নিছে। অতীতে যা করছি ভুল করছি, এখন যা বুঝলাম ইসলাম ধর্মই সত্য ধর্ম, আপনি সত্য নবী, আমারে মাফ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বুকে জড়াই নিয়েছেন। আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রসুল দেখতেছেন উমর তখনও গরম। রসুলকে, উমর
আমি আবু সুফিয়ানকে মাফ করছি। সাথে সাথে ওমর নীরব হয়ে গেছেন, চুপ। আল্লাহু আকবার। এইবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে শুনাইতেছি আমি, আল্লাহ যে কইছে মন্দের জবাব যদি ভালো দিয়ে দাও বিনিময় হবে কি? দুশমন তোমার বন্ধু হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তুমি খারাপ কোনো দুশমনকে বন্ধু বানাতে চাও, হিট করে নয়, আঘাত করে নয়, গালি দিয়া নয়, তুমি তার সাথে উত্তম আচরণ দেখাও, সেই দুশমন তোমার বন্ধু হবে। আল্লাহ রসুল এই অবস্থায় আবু সুফিয়ানকে কোনোভাবে মাফ করার কথা না, কারণ জীবনে কি কষ্ট না পাইছেন রসুল আবু সুফিয়ানের কাছ থেকে। এই অবস্থায় আল্লাহ রসুল যখন মাফ করে দেন, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আবু সুফিয়ান অনেক বড় নেতা, তার একটু আপনি সম্মান দেখান। আল্লাহ রসুল তখন বলেন, ঠিক আছে, আজকে যারা মক্কার মানুষ শোনো, সবাইকে আমি সাধারণ ক্ষমা করে দিয়েছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আবার কোন বদলা দেওয়ার দিন নয়, আজ আমি বদলা নিব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করেন। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত। রসুল যখন সবাইকে সাধারণ ক্ষমা করলেন, এরপরে রসুল কিছু মানুষকে মাফ করলেন না। রসুল বলেন তবে কয়েকজন ব্যতীত। এর ভিতরে একজন হলো ওয়াহশী, নবীজির আপন চাচা আমিরে হামজাকে যে শহীদ করেছিল, যেই ওয়াহশী আমিরে হামজাকে শহীদ করেছিল, রসুল বলেন ওয়াহশীকে আমি মাফ করব না। ওয়াহশী যদি আল্লাহর গোরখানায় কাবার হারমের ভিতরে ঢুকেও থাকে, তবুও তার হত্যা করা হবে। আরেকজন রসুল বলেন আবু জাহেলের পুত্র ইকরামা, ইকরামারাও যেখানে পাওয়া হবে সেখানেই তারা হত্যা করা হবে। এমনকি হেরেমের ভিতরেও যদি যায় তবুও তারা হত্যা করা হবে। অথচ হেরেমের ভিতরে কাউকে হত্যা করা নিষেধ, তবুও রসুল কয় হেরেমের ভিতরেও তারা হত্যা করা হবে। ওই অবস্থায় রসুল বলেন, কিন্তু শুনো, আজ যারা নিজেদের ঘরে দরজা লাগায়া থাকবা, তোমরা মুক্ত, তোমরা নিরাপদ। রসুলের পরে বলেন হেরেম, আল্লাহর গোরখানায় কাবার হেরেমের ভিতরে যে আশ্রয় নিবা, তোমরাও নিরাপদ। এরপরে রসুল বলেন আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবা, তোমরাও নিরাপদ। আল্লাহু আকবার জোরে বলেন। যে আবু সুফিয়ান একটু আগে শুধু মুসলমান হলো, রসুল তার সম্মান দিতে গিয়া বলেন আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবা তুমিও নিরাপদ। এইভাবে রসুল আবু সুফিয়ানের সম্মান বাড়ায় দিলেন। আবু সুফিয়ান তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। ফজরের নামাজের দৃশ্য তিনি দেখছেন, সাহাবায়ে কেরাম কেমনে আযান দিয়ে রসুলের পেছনে নামাজ পড়ে। আবু সুফিয়ান শুধু প্রভাবিত হয়ে আসর তার দিলের ভিতরে যায় পড়তেছে। রসুল অজু করেন, রসুলের অজুর পানি তারা নেওয়ার জন্য কিরকম পাগল হয়। আবু সুফিয়ান কয়, আমি কয়সরে কেসরা দেখেছি, কিন্তু এমন আনুগত্য আমি জীবনে কোনোদিন দেখি নাই। আবু সুফিয়ান তিনি প্রভাবিত হয়ে কালেমা পড়লেন। ওই আবু সুফিয়ানের জন্য রসুল আরো আগে দোয়া করছিলেন। কারণ কি জানেননি? আবু সুফিয়ান হল নবীজির শ্বশুর। শ্বশুর থাকা অবস্থায় রসুলের সাথে দুশ্মনী ছিল। নবীজির একজন পবিত্র বিবি, নাম হলো উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি। আল্লাহ নবীর ঘরে আবু সুফিয়ানের মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ নবীর পবিত্র বিবি। কেমনে বিবি হয়েছেন সেই ইতিহাসে আমি যাব না, শুধু এতটুকু শুনেন, নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সুফিয়ান তার এত আদরের মেয়েটা দেখতে তার বড় মন চায়। তখন নবীর সাথে তার কঠিন দুশ্মনী। আমি বলতেছি নবীর দোয়া কবে ছিল, আর সেটা কবুল হয়েছে ফতে মক্কার দিন। মক্কা বিজয়ের দিন আল্লাহ দোয়া কবুল করছেন, কিন্তু দোয়া করছেন রসুল আরো বহু আগে। আল্লাহু আকবার জোরে কও। কেমনে? আবু সুফিয়ান মেয়েটারে দেখার জন্য পাগল। মুহাম্মদের ঘরে আমার মেয়েটা কেমন আছে জানি না, হ্যাঁ আমি জানি না মুহাম্মদের ঘরে আমার মেয়েটা কেমন আছে গো। একদিন চুপি চলে গেল মদিনায়। চুপি নবীর দরজার সামনে যায় হাজির। দরজার বাহির থেকে আবু সুফিয়ান ডাক দিল, মা, ও মা উম্মে হাবিবা। বাবার কণ্ঠটা শোনা মাত্রই উম্মে হাবিবা দৌড় দিয়ে দরজা খুললেন।
দরজা কইলা তো তিনি অবাক হয়ে গেছেন। নবীর সাথে কঠিন থেকে কঠিন দুশ্মনী। রসুল আবু সুফিয়ানকে পাইলে ছাড়বেন না, আবু সুফিয়ানও রসুলকে পাইলে ছাড়বে না, এমন একটা দুশ্মনী। এর ভিতরে নবীর দরজার সামনে আবু সুফিয়ান। নবী তখন মদিনায় ছিলেন না, রসুল তখন মদিনার বাইরে দাওয়াতের কাজে। আবু সুফিয়ান দেখা কয়, মা কেমন আছো রে মা? যদিও তুমি মুহাম্মদের ঘরে, কিন্তু মেয়ে তো আমার, তুই তো আমার কলিজার টুকরা মেয়ে রে মা। এ মা, আমি কি বাহিরেই থাকবো নাকি একটু ভিতরে ঢুকাইবা? উম্মে হাবিবা চোখ দিয়া পানি ঝরে দৌড় দিয়া যায়। রসুল যে বিছানার মধ্যে শুইতেন, ওই বিছানাটা টান দিয়া তিনি উঠায়া তারপরে ডাক দিয়া বলতেছেন, আব্বা ভিতরে ঢুকেন। ভিতরে ঢুইকা দেখেন একটা পালং শুধু, আবার একটা চাদর ছিল, চাদরটাও নাই, চাদরটাও মেয়েটা উঠায় রাখছে। খালি পালঙ্গের মধ্যে বসতে কইতেছে, কোনো চেয়ার নাই, কোনো সোফা নাই, কোনো টেবিল নাই, আলিশান কিছুই নাই। উপরে খেজুর পাতার ছাউনি, সামনের দিকে ডানে বামে যে বেড়া, বেড়াটাও দেখা যায় ভাঙ্গা ভাঙ্গা। আবু সুফিয়ান ভিতরে ঢুইকা কয়, মা কোথায় বসবো? কয় খাটের মধ্যে বসো। তখনই বলতেছে, মা রে তুই কি তোর বাবারে ভুলে গেছো? তোর বাবা কত দামি চেয়ারে বসে, তোর বাবা কত বড় ইজি চেয়ারে বসে, কত মক্কলের বিছানার মধ্যে আরাম নেয়, এখানে আমি বসবো? কয় হ বাবা, একটা চাদর ছিল, চাদরটাও তুই সরাইয়া দিলি, এতটুকু সম্মান বুঝি বাবায় পাই না? তখনই মেয়েটা কান্দে আর কয়, বাবা তুমি দেখতেছো সাধারণ চাদর, কিন্তু এই চাদরটা সাধারণ চাদর নয় গো বাবা। এই চাদরের মধ্যে কে ঘুমায় তুমি জানো নি? দু জাহানের বাদশাহ এই চাদরে ঘুমায়। ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया। मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह। आवाज दे मोहब्बत, ला इलाहा इल्लल्लाह। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঞ্জুমানে খাদিমুল কোরআন পরিষদ কাদিপুর তাজপুরের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয়টা আপনারা শুনছেন, অনেক সুন্দর একটা আলোচ্য বিষয়, আদর্শ চরিত্র গঠনে আল কোরআনের নির্দেশ। ভাইরা, অনেক সুন্দর। মানুষের চরিত্র সবচেয়ে বড় দামি সম্পদ। ইংলিশে একটা প্রবাদ আছে, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, ওয়েলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। তোমার স্বাস্থ্য নষ্ট হয়েছে, কমই নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, কমই গেছে, বাট চরিত্র নষ্ট, সব নষ্ট। ঠিক কিনা জোরে বলেন? চরিত্র নষ্ট যার, তার সব নষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে আল্লাহ পাক এই উত্তম চরিত্রের কথাটাই মূল আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের মধ্যে এর চেয়ে সুন্দর কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ বলতেছেন, তার কথার চেয়ে সুন্দর কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ বুঝাইলেন, আল্লাহর দিকে ডাকা এটাই হলো সবচেয়ে সুন্দর এবং উত্তম কথা। ঠিক কিনা জোরে বলেন? এবং সে বলে যে আমি মুসলমান। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আল্লাহ বলেন, মন্দ আর ভালো কখনো এক হয় না, ভালো আর খারাপ কখনো, জোরে বলেন, কখনো এক হয় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন, তোমরা মন্দের জবাব ভালো দিয়ে দিবা। মন্দের জবাব মন্দ দিয়ে না, মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, উত্তম জিনিস দিয়ে। খারাপ আচরণের বদলা খারাপ দিয়ে নয়। আল্লাহ বলেন, খারাপ আচরণের বদলা দাও তুমি উত্তম আচরণ দিয়ে। ঠিক কিনা জোরে বলেন? উত্তম আচরণ, যেটা আমার নবীর খুলুক আজিমের আদর্শ। নবীজিকে আল্লাহ যে আদর্শটা দিয়েছেন, সে আদর্শের নাম, সে চরিত্রের নাম হলো খুলুক আজিম। খুলুক আজিম ওই চরিত্র আর আখলাককেই বলে, যে চরিত্র, যে আখলাক মন্দের জবাব উত্তম জিনিস দিয়ে দেয়। এবং এখানেই শেষ নয়, বরং তার জন্য আর হেদায়েতের দোয়া করে, তার ভালো চায়, তার মঙ্গল চায়। ওই আখলাকটা হলো খুলুক আজিম। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, যখনই তুমি মন্দ চরিত্রের বদলা উত্তম চরিত্র দিয়ে দিবা, মন্দ কথার জবাব উত্তম কথা দিয়ে দিবা, তখন তোমার মাঝে আর তার মাঝে যে দুশ্মনী আছিল, এই দুশ্মনীটা তখন বন্ধুত্বে পরিণত হবে। সুবহানাল্লাহ। একজন দুশ্মনকে কিভাবে বন্ধু বানাতে হয়, আল্লাহ এখানে সবক দিয়েছেন। দুশ্মনকে বন্ধু কেমনে বানাতে হয়? দুশ্মনকে বন্ধু বানানো তর্ক দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, শক্ত কথা বলে নয়। আল্লাহ বলেন, দুশ্মনকে বন্ধু বানাও উত্তম চরিত্র দিয়ে, ভালো কথা দিয়ে, তার মন জয় করো। ক্ষমতা দিয়ে, লাঠি দিয়ে কখনো বন্ধু বানানো যায় না, সাময়িক তারা দমায় রাখা যায়। সুযোগ পাইলে হ্যাঁ কিন্তু বদলা নিব। ঠিক কিনা জোরে বলেন? সুযোগ পাইলে বদলা নিব। লাঠি দেখাই আপনি আটকায় রাখতে পারবেন। এজন্যই পুলিশ সুররে দইরা থানায় নিয়ে যখন জেলে দেয়, আমরা এই পর্যন্ত পাইছি না যে কোনো সুর থানার থেকে বাইরে চুরি চাইরে দিছে। বরং আমরা দেখি এই লাঠি দেখাইয়া যারে থানাত নিয়ে হারাইছিল, এ জেল থেকে বের হওয়ার পরে এই সুর আর সুরতাকে নেয় ডাকাইতে যায়, একেতেই যায়। কারণ তারে সংশোধন এখানে লাঠি দিয়া করা হচ্ছে। কিন্তু আমরা দেখি দাওয়াত ও তাবলীগের মাধ্যমে যে মানুষটাকে সংশোধন করা হয়,
সে যত বড় ডাকাইত হোক, যদি দাওয়াতে তবলিগের দাওয়াতে সে আসে, তাহলে সে ওই ডাকাতটাও সারা জীবনের জন্য আল্লাহওয়ালা হয়ে যায়। ঠিক কিনা ভাই? ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ পাক বলেন, এই বিষয়টা, এই যে গুণটা, খারাপ আচরণের বদলা ভালো দিয়ে দেওয়া, এটা এত সহজ কথা না। এটা শুধু তারাই পারে যাদের ধৈর্য বেশি, যাদের ধৈর্য লাগবে এই ব্যাপারে। আপনার ক্ষমতা আসিল তার বদলা দেওয়া, এরপর আপনি বদলা নিতেছেন না। এই জায়গার ভিতরে আপনার ধৈর্য আর সবর অপরিসীম লাগবে। যার ধৈর্য কম সে পারবে না। আমারে গালি দিছে বাপ তুইলা, আমি তারে বাপ তুললে না, হ্যাঁ দাদা তুললেও গালি দিতে পারি, ক্ষমতা আমার আছে। এরপর আমি তারে গালি দিমু না, বরং তারে মাফ করে দিমু, এটা সহজ কথা না। এটা ওই মানুষটার পক্ষে সম্ভব যার ধৈর্য ক্ষমতা বেশি। ঠিক কিনা ভাই? ধৈর্য ক্ষমতা যার বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে আদর্শটা দিয়েছিলেন, যে চরিত্রটা, ওই চরিত্রের দ্বারাই ইসলাম এত দূর পর্যন্ত আসছে। তলোয়ারের জোরেও না, তলোয়ারে যুদ্ধ হয়েছে, কিন্তু জয় হয়েছে, মন জয় হয়েছে নবীজির আখলাক, সাহাবায়ে কেরামের আখলাক দেইকা দলে দলে বেদিন বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক না ভাই? দলে দলে। আমার বাইরা বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ রসুল বলেন, এক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, বন্ধু, আমি নিশ্চয়ই তোমাকে খুলুকে আযীমের অধিকারী করেছি। খুলুকে আযীম কোন জিনিসকে বলা হয়? খুলুকে আযীম বলা হয় সর্বোচ্চ উত্তম চরিত্রের নাম, সর্বোচ্চ উত্তম আখলাকের নাম। উত্তম আখলাক তিন প্রকার। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারীম, আরেকটা হলো খুলুকে আযীম। খুলুকে হাসান যেটা, এটাও উত্তম চরিত্র। এর চেয়েও ভালো চরিত্র খুলুকে কারীম, এর থেকেও ভালো চরিত্র, সর্বোচ্চ ভালো চরিত্রের নাম হলো খুলুকে আযীম। ওই খুলুকে আযীমটা আল্লাহ তার বন্ধুকে দান করেছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমার আপনার নবীর উত্তম চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কসম খায়া দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কর। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলমের লেখার কসম। দুইটা কসমকে আল্লাহ বলে, বন্ধু, ওরা তোমাকে পাগল কয়, বেঈমানের দল তোমারে পাগল কয়। আমি আল্লাহ কসম খায়া বলতেছি, তুমি পাগল নাও, তুমি উত্তম চরিত্রের অধিকারী মানুষ। আল্লাহু আকবার, জোরে বলেন। খুলুকে হাসান বলা হয়, আপনাকে একজনে গালি দিল, আপনি গালির বদলা গালি দিয়ে দিবেন, সমানে সমানে বদলা দিবেন। শরীয়তে এটার অনুমতি রয়েছে। আপনি যদি চান সমানে সমানে বদলা নিবেন, নিতে পারেন। তবে শরীয়ত কয়, কোরআন কয়, আপনি এক জাররাও বেশি নিতে পারবেন না। আপনার একটা চর দিছে গালে, এদ্দুর যদ্দুর শক্তি দিয়ে চরটা দিছে, এদ্দুর শক্তি দিয়ে আপনি দিতে পারবেন। এক জাররা পরিমাণ যদি শক্তি বেশি হয়, তাহলে আপনি জালেমের খাতায় নাম লেখাইবেন। এটা হবে জুলুম। শরীয়ত কয় বেশি বদলা না নিয়া সমানে সমানে বদলা নেওয়ার অনুমতি রয়েছে। এটাও ভালো গুণ, ভালো গুণ। তবে এর চেয়েও ভালো গুণ হলো খুলুকে কারীম। না, আমার ক্ষমতা ছিল সমানে সমানে বদলা নেওয়া, নিলাম না, যা তোরে মাফ করে দিলাম। এই চরিত্রের নাম, আখলাকের নাম হলো খুলুকে কারীম। ক্ষমতা ছিল নেওয়ার, নিলাম না, মাফ করে দিলাম, এটাই শেষ না। এর চেয়ে আরো উত্তম চরিত্র রয়েছে। সেই চরিত্রটার নাম হলো খুলুকে আযীম, যেটা আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন। ওই চরিত্রটা কেমন চরিত্র একটু মন দিয়ে শোনো যুবক। সামনে আসতেছে নির্বাচন, রক্ত গরম করবাই, তোমরা অবশ্যই বুঝতেছি। নেতার লাগি রক্ত দিবা, নেতার লাগি জান দিবা, কিন্তু কও একটু আমারে কও, তুমি যদি আহত হও নির্বাচনের প্রচারণায় যায়, তুমি হাসপাতালে পড়ে থাকো, তোমার নেতা কয়দিন যায় তোমার খবর লইব?
কয়দিন? আর যদি মইরা যাও, আল্লাহ না করো, তোমার ফ্যামিলিরে কয় নেতা আইয়া দেখবো। এই জান আর এই রক্ত মানুষের জন্য নয়, এই জান আর এই মাল আল্লাহর কাছে বিক্রি, শুধু আল্লাহ চাইলেই দিতে পারবো, আর কাউরে দেয়া যাবে না। জোরে কও ঠিক কি না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় তোমাদের জানমাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। অতএব জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। এই জান মাল যিনি মালিক তারে টাইম মতো বোঝানো লাগবে। তিনি যখন চায় তখন তার জিনিস তাকে দেওয়া লাগবে। এজন্য বলি মনে রাখবা, সাবধান তোমার সাথে নির্বাচনী প্রচারণায় খারাপ আচরণ যদি করো, তুমি খারাপ আচরণ করবা না, তুমি খারাপ আচরণ করবা না, তুমি বরং তারে মাফ করে দিবা। মাফ করে শেষ না, আমার নবীর চরিত্রটা আরো সুন্দর ছিল। নবী মাফ কইরা আবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার এই ভাইটারে তুমি দুনিয়া আখিরাতে শান্তি দাও। আল্লাহ আমার এই ভাইটারে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমার ভাইরে হেদায়েত দান করো। রক্ত ঝরাইল যে, তার জন্য হেদায়েতের দোয়া করে দিনের নবী, মায়ার নবী। তায়েফের জমিনে মায়ার নবী রক্তাক্ত, জুতা মুবারক রক্তে আটকে গেল। এরপরে রাসূল কয়, মালিক ফেরেশতা পাঠিয়ে দিছো বুঝি তায়েফের মানুষকে শেষ করে দেওয়ার জন্য? না গো মালিক, শেষ করো না, আমার কম বুঝে না, আমার এখনো চিনছে না, শেষ করে দিলে দাওয়াত দিব কার কাছে? ও মালিক শেষ করো না, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাক কয়, বন্ধু তোমাকে আমি খুলুকে আযীমের অধিকারী বানাইছি। এজন্য মায়ার নবী, দয়ার নবীর চরিত্র ছিল এত সুন্দর। আমার নবী রহমতের নবী যখন মক্কা থেকে বের করে দিল দুশমন, নবীজি মক্কা থেকে বের হয়ে যান। মক্কার মানুষগুলি রসুলকে মক্কায় থাকতে দিল না, অথচ মক্কা হলো নবীজির জন্মভূমি। জন্মভূমিতে থাকার অধিকার সবার আছে, কিন্তু মায়ার নবীকে ওরা থাকতে দিল না। আবু জাহেল থাকতে দিল না, উতবা সাহেবা দিল না, আবু সুফিয়ান দিল না। নবীজি চলে যাইতেছেন, মক্কার দিকে তাকায়া তাকায়া রসুল চোখের পানি ধরায় কান্দে আর কয়, এ আমার জন্মভূমি মক্কা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার স্বজাতীয় লোকগুলি যদি আমাকে বের করে না দিত, আমি তোমাকে কখনো ছেড়ে যেতাম না। তোমার মাঝে আমার জন্ম, তোমার মাঝে আমার শৈশব, তোমার মাঝে আমার বাল্যকাল, তোমার মাঝে আমার যৌবনকাল। অতএব আমি তোমার মায়া কখনো ভুলতে পারি না রে। জন্মভূমির মায়া কি পরিমাণ, যে লন্ডন আছে, যে বিদেশে আছে, তারা একটু জিগায়েন। দেশ থেকে কোনো মানুষ যদি তার কাছে যায়, তাহলে 1000 মাইল পাড়ি দিয়েও তারে দেখতে আয়। আমি একবার গেলাম সৌদি আরবে হজে, আল্লাহ পাক নেওয়াইছেন, 1000 মাইল দূর থেকে আমার চাচা দেখতে আইছেন। আমি বললাম, চাচা এত কষ্ট করে কেন আসলেন? দূর সম্পর্কের চাচা। তখনই কই, বাজান রে, যখনই আমরা শুনি দেশ থেকে কোনো মানুষ আসছে, তখন মনটা দেওয়ানা হয়ে যায় তার এক নজর দেখার জন্য। কেন জানো নি? কারণ তার কাছে যায় বইলে দেশের গন্ধ পাওয়া যায়। দেশের গন্ধ পাই তার জামাত থেকে, তার শরীর থেকে। আমরা দেশ থেকে কেউ আইলে পরে গিয়া তার সাথে ঘষাঘষি করি, তার জামা হোক গি, জামার মাঝে দেশের মায়া গন্ধ পাওয়া যায়। আমি আপনি দেশে থাকি তো, এজন্য বুঝি না। দেশের মায়া সে বুঝে যে দেশ থেকে দূরে থাকে। মাতে না বা এরকম তা হাসা কইছি না মিশা কইছি? আল্লাহ রসুল মক্কা থেকে বিদায় হয়ে যান, নবীজি কান্দেন, চোখের পানি ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু ও বন্ধু আর কান্দো না, কারণ তোমার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু কেন কান্দো? ও বন্ধু তুমি কান্দো না, আমি আল্লাহর কথা মতো মক্কা থেকে মদিনায় তুমি হিজরত করো। আমি কোরআনের কসম খায়া বলতেছি, অল্প দিনের ভিতরে আবার তোমার জন্মভূমিতে সসম্মানে তোমারে ফিরাই দিব। ওয়াদা করছেন কে? আওয়াজ দেয়া বলেন কে? আল্লাহ ওয়াদা রাখেননি। মাতে না ভাইরা, বোঝা যায় সব ওয়াদা রাখে,
এই কাদিপুরের মানুষে নির্বাচন আইলে তো দেখি ওই কি যা তো আদা যে রাখে চেয়ারম্যানে কাদিপুরের রাস্তা সোনা দিয়ে বান্ধাই দিলাই খালি বুটটা দিয়ে দেখো কয়নি না কয় না আর বুটের পরে ট্যাঙ্গারও লাগাল পাওয়া যায় না আমরা মানুষের খাসলত হইল ওয়াদা দে ওয়াদা ভাঙ্গা আল্লাহ কখনো ওয়াদা ভাঙ্গে না ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ আল্লাহ কখনো ওয়াদা ভাঙ্গেন না বুটের আগে কত মায়া বুটের আগে কত আদর গালে গালে সুমা আর বুটের পরে খবর নেওয়া চাষা বুট দিতে যাইবা তো এক গ্লাস ঠান্ডা খাইয়ে দাও মুরব্বী মানুষ 7-আপের বোতলের মুখা খুলছে পুস আওয়াজ করছে 7-আপের বোতল খুলে ফুস করে আওয়াজ হয় নানি তো বেটা জীবনে গরিব মানুষ এটা খাইছেও না শুনছেও না এই আওয়াজও পাইছে না এবার তুই আমার খাওয়াইতে আনছত না বোমা ফাটাইছ হয় না আসা এটা খাওয়ান এটা বোমা টোমা না এটা ঠান্ডা খাও এক গ্লাস খাইছে পরে যে মজা বেটা তখন কিতা করতাম কয় বুটটা দিয়ে আইও খেত দিতাম কইলাও যে বাই কইবা এই বাই মারবো কমারে দিও সাত্তিত দিয়ে আইছে সাত্তিত আই এখো বাজান সাত্তিতে দিয়ে আইছি আরেকটা গ্লাস দিবাই নি কয় খিতা কয় না ওই যে এইবার আগে যে খাওয়াইছিল কৌতে নাম কিতা কয় বাবারে গরিব মানুষ জীবনে খাইছি না নাম টামও জানি না ওই যে পুস করে উঠছিল কিতা করে উঠছিল ওই যে পুস করে উঠছিল ইডিয়া কয় চাচা এটা বুটের আগেও ফুস করে বুটের পরে আর ফুস করে না আমাকে খাসলো তুলেই যা কোন নেতার লাগে আর তুমি জান দিবার লাগে তৈরি হইছো নির্বাচনে বাউ হইতেছো মার্তা রামদা লইলিতে এত লইলাও জবাব দেওয়ান লাগবো প্রতিটা টাইম প্রতিটা রক্ত প্রতিটা সময় কোন কাজে ব্যয় করছো আল্লাহর সামনে জবাব দিতে হবে আজকে বিভিন্ন দেশে ইউরোপে যাও কোন দিন নির্বাচন আইতেছে কোন দিন যাইতেছে এরা খবরই লয় না এরার জনগণে এরা যার যার কামটি আছে ব্যস্ত আমার ঘরে যে ফানি পড়ে নেতায় তোমার দেলাইবনি টিন লাগাইয়া ফানি পড়া ওই থাকবো ঘর চাউল নাই থাকবো এজন্য ইউরোপের মানুষে কোন দিন নির্বাচন হয় কোন দিন যায় খবরই লয় না নির্বাচনের দিন আস্তে আস্তে চুপচাপ গিয়ে যারে পছন্দ তারে ভোটটা দিয়াই হয় পাস করলে করো না করলে না কই বাবা তুমি তোমার ভোটে দেখো আমি আমার ভোটে কিন্তু আমরা নির্বাচনে বাতাসটা আইলে ভরে আর হুশ নাই রাইতে মুড়ে রাত 2টা-3টা বাজে ফোনতে খালি বাপ কি যে মজা আইছে কি যে শখ আর খালি প্ল্যানের উপরে প্ল্যান আল্লাহর দোহাই এই কামও যায় না একটা ফালতু আমরা বাঙালি বলদ নেতার ফুলা কানাডায় পড়ে আর তোমার ফুয়ারে রাস্তার নামায় এখন করায় এটা হলো বাংলাদেশের রাজনীতি বলদ না তো কি আমরা বাঙালি জাতি বলদ পৃথিবীর কোন দেশে এত বলদ জাতি নাই তোমার ফুয়া আমেরিকা কেনে তোমার ফুয়া লন্ডন কেনে তোমার ফুয়া কানাডা কেনে আর আমার ফুয়ার এখন করাও কইতো কাটাই কথা আমরা ওই বলদের দল আমরা যদি আজকে এগুলা বুঝতাম বাংলাদেশ সোজা হয়ে যেত শহীদ উসমান হাদি এমন একটা দেশে চাইছিল যে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে যে দেশে টাকার খেলা নেলা চলবে না নির্বাচনের আগে যে দেশে সত্যিকারের ভালোবাসার প্রেমিক থাকবে বাংলার যে দেশে ভেজাল্য মার্কা প্রেমিক থাকবে না খাঁটি দেশ প্রেমিক থাকবে এটাই চেয়েছিল শহীদ উসমান হাদি দেও নাই তোমরা দেও নাই তারে বাঁচতে কারা দেও নাই যারা বাংলাদেশের ভালো চায় না ঠিক কিনা যারা এই দেশের ভালো চায় না যুবক তোমার সামনে পথ দুইটা হয় তুমি খুনি ফয়সলে পথ ধরবা নয় তুমি শহীদ উসমান হাদির পথ ধরবা শহীদ উসমান হাদি তোমাকে দেখায় গেছে কোন পথে চললে পরে মরেও অমর হওয়া যায় কোন পথে চললে পরে মানুষের দিলে বসা যায় কোন পথে হাঁটলে পরে আল্লাহকেও খুশি রাখা যায় তোমার সামনে দেখায় গেছে আমরা কই না মাদ্রাসায় ভর্তি হও আমরা কই না সব মুফতি সাহেব হয়ে যাও আমরা বলি না সব হাফেজে কোরআন হয়ে যাও আমরা বলি কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো ডাক্তার হও প্রফেসর হও কিন্তু মনে রাখো তোমার মূল পরিচয় তুমি মুসলমানের সন্তান যেখানে থাকো সেখানে মূল ধৈর্য রাখো আর যদি মূল ধৈর্য রাখো মুসলমানই তুমি ধৈর্য রাখো সব জায়গায় সম্মান তোমার বাড়াইয়া দিবে আল্লাহ প্যারে হাজিরিন এজন্য মনে রাখবা খেয়াল রাখবা কোন পথ নিবায় এখন নিজে দৈর এমন জীবন তুমি করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আজকে শহীদ উসমান হাদি চলে গেল তার জন্য সারা দেশ কাঁদলো
রক্তের সম্পর্কের ভাইয়ের সাথে ভাই মারা গেলে এত কাঁদে না, তার জন্য মানুষ যেভাবে কাঁদলো। কিন্তু বলো তো আমাকে, তোমরা বলো বলো আজকে খুনি ফয়সল যদি ধরা পড়ে, ওরে যদি ফাঁসিতে ঝোলানো হয়, বাংলাদেশে কোন মানুষটা কানবো? হেল লাগে কানবো বেজাল্লা 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 যেগুলো, এগুলা কানবো, এগুলা কবরই আমার জাতি একটা গেছে। খাঁটি দেশপ্রেমিক যারা কেউ কাঁদবে না, বরং মিষ্টি বিতরণ করব, ঠিক কিনা? আর হাদির জন্য সারা দেশ কাঁদে। তাহলে বলো তুমি কোন পদে হাঁটবা? তুমি কোন পদে হাঁটবা? বাপ মারে অলঙ্কিত করবা নাকি বাপ মারে কলঙ্কিত করবা? নিজে অলঙ্কিত হবা নাকি নিজে কলঙ্কিত হবা? সিদ্ধান্ত তোমার। আমি কই না আমার মতো ওয়াজ করো, আমি বলি যেখানে আসো থাকো, শুধু মুসলমান এটা ধরে রেখো। আজান হলে মসজিদে যাও, হালাল হারাম মান্য চলো, দিলের ভিতরে আল্লাহর ভয় রেখে চলো, তবেই তোমার মূল থাকলো। আর মূল যদি হারাও, পথ হারা হয়ে যাবে। যে মূল হারায় তার কিছুই থাকে না, সে পথ হারা হয়ে যায়। আল্লাহর নবী, রহমতের নবী মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আল্লাহ বলতেছে, বন্ধু আর কান্দো না, তোমাকে সসম্মানে মক্কায় ফেরত দিব। নবীজি গেলেন, একে একে 8টা বছর চলে গেল। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে ডাক দিয়ে কয়, নবী গো আর পারি না গো নবী, ওগো নবীজি, জন্মভূমির মায়ায় আমরা ব্যাকুল, একটা নজর মক্কারে দেখতে মন চায়। যেই মক্কা এখানে কাবা, আল্লাহর ঘর, যেই ঘর সকাল বিকাল না দেখলে পরে আমাদের শান্তি লাগতো না, এই ঘর আজকে দেখি না। নবী গো এত বছর হয়ে যায়, ওগো নবীজি চলেন চলেন আমরা খানায় কাবা দেখব। রসুল বলেন, সাহাবীরা রে একটু ধৈর্য ধরো, আমি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতেই পারি না, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা? জোরে বলো। প্রশংসা করবো কার? আওয়াজ দেয়া কর না কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ काम हाकल खुदा दा, आती नहीं कुछ काम हाकल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। মায়েরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক, মায়া নবী, দয়া নবী, তিনি 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করবেন। সন্ধ্যা হয়ে গেল, নবীজি বলতেছেন, সাহাবীরা এখনই যদি মক্কায় ঢুকি, রাতের অন্ধকারে কে কারে মারে ঠিক নাই, অতএব রাতের বেলা যুদ্ধ করা ঠিক হবে না, সকাল হলে পরে আমরা মক্কায় ঢুকবো। এই মুহূর্তে আমরা এই জায়গায় বিশ্রাম নেই, রাত কাটাবো আমরা এই সমতল জায়গায়। মক্কার পাশে এক জায়গায় রসুল রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। ভাইরা বন্ধুরা, অথচ সাহাবায়ে কেরাম সবাই চাইছিলেন যে জজবা নিয়ে তারা আইছেন, এই জজবা নিয়ে তারা মক্কায় ঢুকবেন, জজবা থাকতেই তারা মক্কায় ঢুকতে চেয়েছেন। সবাই চাইছিলেন তারা এখনই ঢুকবেন। আবু বকর সিদ্দিক চায় এখন ঢুকতে, উমর চান এখন ঢুকতে, আলী চান এখন ঢুকতে, কিন্তু রসুল কয় না, আমার সিদ্ধান্ত হলো রাতের বেলা না। আল্লাহু আকবার, জোরে কও। আবু সুফিয়ান গুপ্তচর পাঠাইলে, খুঁজে দেখো কি পরিমাণ সৈন্য নিয়ে মুহাম্মদ আসছে। আল্লাহ নবী, রহমতের নবী সিদ্ধান্ত নিলেন, সাহাবীরা শোনো, চুলা বানাইবা খানা দানা পাকানোর জন্য, যেই পরিমাণ চুলা লাগার কথা এর চেয়ে ডাবল বানাও, ডাবল। আর বাথরুম যেই পরিমাণ লাগবার কথা 10,000 মানুষের জন্য বাথরুম বানাও তোমরা অর্ধেক। সন্ধ্যা রাতে যখন আবু সুফিয়ান পাঠাইছে, মুহাম্মদের সাথে কি পরিমাণ সৈন্য আছে একটু যায় দেখো। গুপ্তচর পাহাড়ের উপর থেকে যখন তাকাইছে, দেখে সারা ময়দান জুইরা খালি আগুন আর আগুন,
চুলায়, তখন তারা চুলায় আগুন জ্বালাইছে রান্না করার জন্য। চুলা তো যা লাগবার কথা যদি 500, রসুল কয় চুলা বানাও 1000, যদি লাগতো 1000, রসুল কয় বানাও 2000। এজন্য সারা ময়দান জুড়ে শুধু চুলা আর চুলা। এইবার যে গুপ্তচর গেল, সিআইডি গেল সৈন্যবল দেখার জন্য, নবীজির সাথে কি পরিমাণ সৈন্য আইছে এটা দেখার জন্য গেছে। এক সৈন্য গণব কখন? চুলা গনতে গনতে বেউস। বুঝেননি? চুলা গনতে গনতে বেউস। মানুষ গণ্য কোন সময়? মানুষ গণ্য কখন? চুলা গণ্যে দিকুল ভাই না। এর ভিতরে কাফ শুরু হয়ে গেছি। তাপ বুঝনি, তাপ 160 ডিগ্রি তাপ। হে ব্যাগ গিয়ারে দৌড়। এখন নেতা যুদ্ধ করার লাগতো না, তাড়াতাড়ি বাগো। কি পরিমাণ লোক যে মোহাম্মদের সাথে আইছে এটার হিসাব নাই। কস না একটু ধারণা দে। সকালে যুদ্ধ করতাম বে, বুঝা তো লাগবো কি পরিমাণ লোক লইয়া আইছে মোহাম্মদ, একটু ধারণা দে। যেই পরিমাণ চুলা দেখছি, এক চুলার যদি 10 জনের খানাও ভাগ হয়ে থাকে, তাহলে না হইল মোহাম্মদের সাথে 50-60 হাজার মানুষ হয়েছে। অথচ নবীজির সাথে সাহাবী মাত্র 10,000। জোরে কম কয় হাজার? সাথে 10,000। এখন না হইল 50-60 হাজার। আবু সুফিয়ান কয় খোঁজ কি তুমি? আবু সুফিয়ানেরও পেট্রোল লাইন ইস্তেমার মাঠ। পাহাড়ের উপর থেকে কয় ইয়া গজ, আমি মানুষ গণ্য কোন সময়? তাবুর ভিতরে না জানি কি পরিমাণ লোক আছে, বাথরুমে যে লোক খাড়াই রয়েছে ই তো তুই গণ্যে কুল পাইব না। দিছে দৌড়, দেখো উস্তাদ তাড়াতাড়ি যান বাঁচান, যুদ্ধ করতে আমি রাজি না। আর যদি আপনি যুদ্ধ করেন আপনি করেন, আমি গেলাম। আবু সুফিয়ান খাড়া, কি তুইছে কস না, খ না একটু আগ্রাইতে যে কয়ে গেছে এর কথা ঠিক না বেটি? কয় ঠিক হই তো, ঠিক ওই লোক যে কি পরিমাণ মোহাম্মদের সাথে এটির হিসাব নাই। বাথরুমের সামনে যে লাইন দেখছি, একটা বাথরুমের সামনে যে লাইন দেখছি, মানুষগুলো সব কি আর বাথরুমে আইসে নিমিয়া? তাবুর তো সব বেশি বসা, বা 10 জনের মাঝে 2 জন আইসে বাথরুমও। তো বাথরুমের সামনে যদি মানুষ হয়, তাবুর সামনে কি জাত মানুষ হইব? তো কস না তুই একটু কি পরিমাণ, একটু ধারণা দে না। যুদ্ধ তো করা লাগবো। কয় কত কইছিল আগ্রাইতে যে গেছে, কইছিল 50-60 হাজার। দুধ মিয়া 50-60 হাজার তো বাথরুমের সামনে খারাই হয়েছে। আবু সুফিয়ান কয় যুদ্ধ লাগতো না, যে যাবে ফারো বাগো, আমি নাই। ওই মক্কা বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়। রসুল যখন সকালে ঢুকুন তখন আর কেউ বাধা দেয় না। আবু সুফিয়ান এই অবস্থায় চিন্তা করে আমার কাম তো বিনাশ করে লিব মোহাম্মদ। তা আবু সুফিয়ান সারেন্ডার করে লিছে। আবু সুফিয়ান তিনি সারেন্ডার করছেন। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আইছেন শুবে শুবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের বন্ধু কইতেছে, দোস্ত যাও এবার হইছে, পিছনে যা করবার করছি ভুল করছি, এখন একটা বিধি ব্যবস্থা করো, আমি আর এই লাইনও নাই, এখন তোমরা দল আইতাম। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আবু সুফিয়ানরে একটু আশ্রয় দিয়েছেন। হযরত ওমর দেখি লইছেন। হযরত ওমরের দেখে তলোয়ার লইয়া বাও, কারণ এই আবু সুফিয়ানও তো জীবনে কম কষ্ট দিছে না রসুলরে, কত জায়গায় রসুলের উপরে হামলার সিদ্ধান্ত নিছে। এজন্য হযরত ওমর গরম হইয়া তলোয়ার লইয়া আইতাছেন বই দিবা। এমনি নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছেন, ওমর হে আমার আশ্রয় আছে, আমি তারে নিরাপত্তা দিছি, তোমার এই অবস্থা মারাটা ঠিক না, আমি তারে নিরাপত্তা দিছি। তখন হযরত ওমর থামছেন, তাও থামতেছেন না। হযরত ওমর গরম, আপনি এর নিরাপত্তা দেন কেনে? দেন কেনে আপনি এর নিরাপত্তা? আমার নিরাপত্তা পাওয়ার মানুষ নেই। হযরত ওমর গরম হয়ে গেছেন। এই অবস্থা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ান রসুলের তাবুত গেছেন গিয়া, আল্লাহ রসুলের তাবুর কাছে গিয়া আবু সুফিয়ান নবীজির কাছে সারেন্ডার করে নিছে। অতীতে যা করছি ভুল করছি, এখন যা বুঝলাম ইসলাম ধর্মই সত্য ধর্ম, আপনি সত্য নবী, আমারে মাফ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বুকে জড়াই নিয়েছেন। আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রসুলের দেখতেছেন উমর তখনও গরম। রসুলকে, উমর আমি আবু সুফিয়ানকে মাফ করছি। সাথে সাথে উমর নীরব হয়ে গেছেন, চুপ। আল্লাহু আকবার। এইবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে শোনাইতেছি আমি, আল্লাহ যে কইছে মন্দের জবাব যদি ভালো দিয়া দাও, বিনিময় হবে কি? দুশ্মন তোমার বন্ধু হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তুমি খারাপ কোনো দুশ্মনকে বন্ধু বানাতে চাও, হিট করে নয়, আঘাত করে নয়, গালি দিয়া নয়, তুমি তার সাথে উত্তম আচরণ দেখাও, সেই দুশ্মন তোমার বন্ধু হবে। আল্লাহ রসুল এই অবস্থায় আবু সুফিয়ানকে
কোনোভাবে মাফ করার কথা না, কারণ জীবনে কি কষ্ট না পাইছেন রাসূল আবু সুফিয়ানের কাছ থেকে। এই অবস্থায় আল্লাহ রসুল যখন মাফ করে দেন, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আবু সুফিয়ান অনেক বড় নেতা, তার একটু আপনি সম্মান দেখান। আল্লাহ রসুল তখন বলেন, ঠিক আছে, আজকে যারা মক্কার মানুষ শোনো, সবাইকে আমি সাধারণ ক্ষমা করে দিয়েছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আবার কোন বদলা দেওয়ার দিন নয়, আজ আমি বদলা নিব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করেন। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত। রসুল যখন সবাইকে সাধারণ ক্ষমা করলেন, এরপরে রসুল কিছু মানুষকে মাফ করলেন না। রসুল বলেন, তবে কয়েকজন ব্যতীত। এর ভিতরে একজন হলো ওয়াহশী, নবীজির আপন চাচা আমিরে হামজাকে যে শহীদ করেছিল। যেই ওয়াহশী আমিরে হামজাকে শহীদ করেছিল, রসুল বলেন ওয়াহশীকে আমি মাফ করব না। ওয়াহশী যদি আল্লাহর গোরখানায় কাবার হারমের ভিতরে ঢুকেও থাকে, তবুও তার হত্যা করা হবে। আরেকজন রসুল বলেন আবু জাহেলের পুত্র ইকরামা, ইকরামারাও যেখানে পাওয়া হবে সেখানেই তারা হত্যা করা হবে। এমনকি হেরেমের ভিতরেও যদি যায়, তবুও তারা হত্যা করা হবে। অথচ হেরেমের ভিতরে কাউকে হত্যা করা নিষেধ, তবুও রসুল কয় হেরেমের ভিতরেও তারা হত্যা করা হবে। ওই অবস্থায় রসুল বলেন, কিন্তু শুনো, আজ যারা নিজেদের ঘরে দরজা লাগায় থাকবা, তোমরা মুক্ত, তোমরা নিরাপদ। রসুলের পরে বলেন, হেরেম আল্লাহর গোরখানায় কাবার হেরেমের ভিতরে যে আশ্রয় নিবা, তোমরাও নিরাপদ। এরপরে রসুল বলেন, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবা, তোমরাও নিরাপদ। আল্লাহু আকবার, জোরে বলেন। যে আবু সুফিয়ান একটু আগে শুধু মুসলমান হলো, রসুল তার সম্মান দিতে গিয়া বলেন, আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবা, তুমিও নিরাপদ। এইভাবে রসুল আবু সুফিয়ানের সম্মান বাড়ায় দিলেন। আবু সুফিয়ান তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। ফজরের নামাজের দৃশ্য তিনি দেখছেন, সাহাবায়ে কেরাম কেমনে আযান দিয়ে রসুলের পেছনে নামাজ পড়ে। আবু সুফিয়ান শুধু প্রভাবিত হয়ে আসর তার দিলের ভিতরে যায় পড়তেছে। রসুল অজু করেন, রসুলের অজুর পানি তারা নেওয়ার জন্য কিরকম পাগল হয়ে। আবু সুফিয়ান কয়, আমি কয়সরে কেসরা দেখেছি, কিন্তু এমন আনুগত্য আমি জীবনে কোনোদিন দেখি নাই। আবু সুফিয়ান তিনি প্রভাবিত হয়ে কালেমা পড়লেন। ওই আবু সুফিয়ানের জন্য রসুল আরো আগে দোয়া করছিলেন। কারণ কি জানেননি? আবু সুফিয়ান হল নবীজির শ্বশুর। শ্বশুর থাকা অবস্থায় রসুলের সাথে দুশ্মনী ছিল। নবীজির একজন পবিত্র বিবি, নাম হলো উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি। আল্লাহ নবীর ঘরে আবু সুফিয়ানের মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ নবীর পবিত্র বিবি। কেমনে বিবি হয়েছেন সেই ইতিহাসে আমি যাব না, শুধু এতটুকু শুনেন, নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সুফিয়ান তার এত আদরের মেয়েটা দেখতে তার বড় মন চায়। তখন নবীর সাথে তার কঠিন দুশ্মনী। আমি বলতেছি, নবীর দোয়া কবে ছিল আর সেটা কবুল হয়েছে ফতে মক্কার দিন। মক্কা বিজয়ের দিন আল্লাহ দোয়া কবুল করছেন, কিন্তু দোয়া করছেন রসুল আরো বহু আগে। আল্লাহু আকবার, জোরে কও। কেমনে? আবু সুফিয়ান মেয়েটারে দেখার জন্য পাগল। মুহাম্মদের ঘরে আমার মেয়েটা কেমন আছে জানি না, হ্যাঁ আমি জানি না মুহাম্মদের ঘরে আমার মেয়েটা কেমন আছে গো। একদিন চুপি চলে গেল মদিনায়। চুপি নবীর দরজার সামনে যায় হাজির। দরজার বাহির থেকে আবু সুফিয়ান ডাক দিল, মা, ও মা উম্মে হাবিবা। বাবার কণ্ঠটা শোনা মাত্রই উম্মে হাবিবা দৌড় দিয়ে দরজা খুললেন। দরজা কইলা তো তিনি অবাক হয়ে গেছেন। নবীর সাথে কঠিন থেকে কঠিন দুশ্মনী। রসুল আবু সুফিয়ানকে পাইলে ছাড়বেন না, আবু সুফিয়ানও রসুলকে পাইলে ছাড়বে না, এমন একটা দুশ্মনী। এর ভিতরে নবীর দরজার সামনে আবু সুফিয়ান। নবী তখন মদিনায় ছিলেন না, রসুল তখন মদিনার বাইরে দাওয়াতের কাজে। আবু সুফিয়ান যায় কয়, মা কেমন আছো রে মা? যদিও তুমি মুহাম্মদের ঘরে, কিন্তু মেয়ে তো আমার, তুই তো আমার কলিজার টুকরা মেয়ে রে মা। এ মা, আমি কি বাহিরেই থাকবো নাকি একটু ভিতরে ঢুকাইবা? উম্মে হাবিবা চোখ দিয়া পানি ঝরে দৌড় দিয়া যায় রসুল যে বিছানার মধ্যে শুইতেন, ওই বিছানাটা টান দিয়া তিনি উঠে তারপরে ডাক দিয়া বলতেছেন, আব্বা ভিতরে ঢুকেন।
ভিতরে ঢুইকা দেখেন একটা পালং শুধু, আবার একটা চাদর ছিল, চাদরটাও নাই, চাদরটাও মেয়েটা উঠায় রাখছে, খালি পালঙ্গের মধ্যে বসতে কইতেছে, কোনো চেয়ার নাই, কোনো সোফা নাই, কোনো টেবিল নাই, আলিশান কিছুই নাই, উপরে খেজুর পাতার ছাউনি, সামনের দিকে ডানে বামে যে বেড়া, বেড়াটাও দেখা যায় ভাঙ্গা ভাঙ্গা। আবু সুফিয়ান ভিতরে ঢুইকা কয় মা কোথায় বসবো? কয় খাটের মধ্যে বসো। তখনই বলতেছে মা রে, তুই কি তোর বাবারে ভুলে গেছো? তোর বাবা কত দামি চেয়ারে বসে, তোর বাবা কত বড় ইজি চেয়ারে বসে, কত মক্কলের বিছানার মধ্যে আরাম নাই, এখানে আমি বসবো? কয় হ বাবা, একটা চাদর ছিল, চাদরটাও তুই সরাইয়া দিলি, এতটুকু সম্মান বুঝি বাবায় পাই না। তখনই মেয়েটা কান্দে আর কয় বাবা, তুমি দেখতেছো সাধারণ চাদর, কিন্তু এই চাদরটা সাধারণ চাদর নয় গো বাবা, এই চাদরের মধ্যে কে ঘুমায় তুমি জানো নি? দু জাহানের বাদশাহ এই চাদরে ঘুমায়। যেই চাদরে দু জাহানের বাদশাহ ঘুমায়, ওই চাদরে আমি তোমাকে বসতে দিতে পারি না, যতই তুমি আমার বাবা হও। এরপর আবু সুফিয়ান বইছে আর কয় মারে চুকো, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? তার সাথে তো আমার দুশ্মনী, তোর নিয়ে আবার কষ্ট দে, এজন্য আমার রাতে ঘুমায় না। ভালো মন্দ খাইতে গেলে মারে তোর কথা মনে পড়ে, বাবা ভালো কিছু খাইতে পারি না, তুই তো আমার কলিজার টুকরা মেয়ে ছিলি, একটু ক না মা মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? মেয়েটা যদি স্বামীর ঘরে সুখে থাকে, বাপ মার জন্য দুনিয়ার সবচেয়ে সুখের খবর এই খবর, তোমার মেয়েটা স্বামীর ঘরে সুখে আছে। আর বাপ মার জন্য পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের খবর হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। কোনো মা কোনো বাবা এই কথাটা সইতে পারে না, এই কথাটা সহ্য করার মতো ক্ষমতা তাদের থাকে না। এমনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা গো, ও বাবা তুমি বুঝি জানতে চাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে কেমন আছি? তাহলে বাবা শুনো, পৃথিবীতে কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরে সবচেয়ে সুখে থাকে, তাহলে সেই সুখী মেয়েটা হলো তোমার মেয়ে হাবিবা। আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কতুরা, বু বকর উমর নকশে কদম তেরা ন ছোরা। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बो बकर उमर नक्शे कदम तेरा न छोरा। आयो शाक नबी वाके असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের आवाज को अल्लाह আকবার। मेहमान আসলে मेहमान নিয়ে আসেন। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী উম্মে হাবিবা কয় বাবা, ও বাবা, তোমার মেয়ে হলো পৃথিবীতে সবচেয়ে সুখী মেয়ে। এই কথাটা শোনা মাত্রই আবু সুফিয়ান চোখের পানি ধরে কান্দার কয় মারে, ও মা, এমনই যদি হয় তাহলে আমার মনে আর কোনো কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই রে মা। ও মা, আমি বিদায় নিলাম, মোহাম্মদ রে কয়ো আমি আসছিলাম। নবীজি মদিনায় ঢুইকেই তিনি খবর পেয়ে গেলেন আবু সুফিয়ান আসছিলেন। রসুল ঘরে ঢুইকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের সাথে নবীজি অনেক রাগ করলেন। রসুল ডাক দিয়ে কয়, উম্মে হাবিবা, ও উম্মে হাবিবা, তোমার আব্বা নাকি আসছিলেন? রসুলের রাগ, অনেক রাগ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আসছিলেন।
মায়ার নবী কয় তুমি তারে কেন রাখলা না, কেন তারে মেহমানদারি করলা না? আল্লাহু আকবার জোরে কও। কঠিন থেকে কঠিন দুশমনের ব্যাপারে রাসূল কয় কেন মেহমানদারি করলে না, কেন তুমি রাখলা না? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনার সাথে আমার আব্বার দুশমনি। কেমনে কই গো নবী আমার আব্বারে আপনি থাকেন, কেমনে কই? আমি তো মনে করেছি তিনি আসলে এই খবর পাইলে আপনি রাগ করবেন, কিন্তু আপনি যে মেহমানদারি কেন করলাম না, তারে কেন রাখলাম না, এজন্য আপনি রাগ করবেন ভাবতে পারি নাই গো নবী। আম্মাজান সাথে সাথে নবীজির পা জড়ায় দইরা কান্না শুরু করছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন। এইবার আম্মাজান কান্দের কই নবী গো একটু আল্লাহর কাছে আপনি দোয়া করবেন নিকো, আমার মনের ভিতরে যে কষ্ট, এই কষ্ট আমি কারে শোনাবো, কারে বুঝাইব? আমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর স্বামী, সবচেয়ে ভালো স্বামী পেয়েছি, কিন্তু আমার বাবা আমার স্বামীর দুশমন, কেমনে আমি মনে বুঝাই গো নবী? একটু যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যদি আমার আব্বারে হেদায়েত দান করতেন, আল্লাহ যদি আমার আব্বারে আপনার সাহাবী বানায় দিতেন, তাহলে আমার মতো সৌভাগ্য, আমার মতো সুখী দুনিয়াতে আর কেউ ছিল না। আল্লাহু আকবার। দিনের নবী মায়ার নবী বলতেছেন উম্মে হাবিবা, মুনাজাতটা তুমি কও, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। কি দোয়া করতে চাও তুমি মন খুলে আল্লাহর কাছে চাও, আমি রাসূল তোমার সাথে হাত উঠায় আমিন কইব। সুবহানাল্লাহ জোরে কও। সাথে সাথে আম্মা জান হাত উঠায় কয় মালিক, চুপটা জড়ায় পানি পড়তেছে আর কাঁদতেছে বুক ভাসায়া, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও মানুষের হৃদয়ের মালিক, কলবের মালিক, ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ তুমি দয়া করে আমার আব্বারে আমার স্বামীর সাহাবী বানায় দাও, হেদায়েত দান করো। যেই মাত্র কাঁদতে কাঁদতে কথাটা কইছেন, আমার নবী হাত উঠে কয় আমিন। আল্লাহর সাথে সাথে কয় বন্ধু তোমার আমিন কইতে দেরি, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ রসুল যেই মাত্র আমিন কইছেন, কবুল হয়ে গেছে আসমানে, ফলাফল প্রকাশ পাইছে ফতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান কালেমা পরে মুসলমান হয়ে মায়ার নবীর সাহাবী হয়েছেন। সাহাবী হওয়ার পর একনিষ্ঠ সাহাবী হয়েছেন। অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, বীরত্বের সাথে তিনি যুদ্ধ করেছেন, অনেক যুদ্ধে তিনি বিজয় নিয়ে আসছেন। আর চোখের পানি জড়ায় শুধু কাঁদতেন, মালিক আমার পিছনের কর্মের জন্য আমি কেমনে তওবা করব, আল্লাহ তুমি আমারে মাফ করবানি। আল্লাহু আকবার জোরে কও। ইকরামা আবু জাহেলের ছেলে, সেই ইকরামাও রসুলের সাথে কত দুশ্মনী, ফতে মক্কার দিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। রসুলের চাচা আমির হামজার কলিজা চিবায় খাইছিল যে মহিলা, নাম জানেননি? হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। ইনিও মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে রসুলের কাছে সারেন্ডার করেছেন, আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে বন্ধু উম্মতকে জানায় দাও, কাউকে যদি বন্ধু বানাইতে হয় শক্ত কথা দিয়া নয়, কাউ যদি বন্ধু বানাইতে হয় আঘাত করে নয়, লাঠি দিয়া নয়, নরম ব্যবহার দিয়া বন্ধু বানাও। আমরাও ইনশাআল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হতে রাজি। কারা কারা হাত উঠে একটু আল্লাহকে দেখাও। দুশ্মন রে আপনি বশ করবেন ফিটাইয়া নাকি উত্তম ব্যবহার দিয়া? জোরে বলেন। উত্তম ব্যবহার দিয়ে, এটা আমার রসুলের আখলাক, খুলুক আযীম। না, তার সাথে ব্যবহার ভালো করেন, দেখবেন অটো সে আপনার বন্ধু হয়ে যাবে। কই ভাই রে আমি মানুষটারে এত খারাপ জানি, সে দিয়ে এত সুন্দর আখলাক তার। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করো, আমাদের জিন্দা মুর্দা সবাইরে মাফ করো, এই এলাকার সকল মুর্দেগানকে মাফ করো। আল্লাহ যারা মাহফিলটা আয়োজন করছে দেশ বিদেশ থেকে শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সবার এই সহযোগিতাকে তুমি নাজাতের উসিলা বানায় দাও। অসুস্থ যারা সুস্থ করো, যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের দিলে নেক উদ্দেশ্য কবুল করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Oh my God.